নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমরা বাংলায় যখন বসে কথা বলছি, এখানে বাঙালি কমিউনিটি আছে। আজকে বাংলায় হচ্ছে 18ই বৈশাখ 1433, ইংরাজিতে 2 মে 2026। আমরা জানি যে বাঙালিদের একটা কথা আছে, 12 মাসে 13 পার্বণ। এই উৎসবগুলো একদিকে যেমন ধর্মীয়, অন্যদিকে সামাজিক। সমাজ এবং ধর্ম এখানে ওতপ্রোতভাবে জড়িত। সমাজ ছাড়া ধর্মের অস্তিত্ব যেমন সংকীর্ণ, ধর্মহীন সমাজও তেমন লক্ষ্যভ্রষ্ট। শাস্ত্রে একটা কথা আছে, ধর্মের হীনা প্রসূধি সমানা, অর্থাৎ যার মধ্যে ধর্ম বা নৈতিক কর্তব্যবোধ নেই সে পশুর সমান। One who is devoid of dharma, that is righteousness, is no better than an animal. আমি বৈদিক মন্ত্র, শান্তি মন্ত্র পাঠ করবো বলে এসেছি। বৈদিক ধর্ম কেবল বাহ্যিক আড়ম্বর নয়, এটি আমাদের শেখায় প্রকৃতির দান, বাতাস, জল, বৃক্ষরাশি, প্রকৃতির ইত্যাদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, সকলের মঙ্গল কামনার মাধ্যমে নিজেদেরকে মনুষ্যত্ব থেকে দেবত্বের পথে এগিয়ে নিয়ে যাওয়াই এর মূল লক্ষ্য। বেদ বা উপনিষদের, আমরা জানি বেদের 4টে ভাগ, ঋক, সাম, যজু, অথর্ব। আবার প্রত্যেকটা বেদের আবার সাব ডিভিশন রয়েছে, এবং সংহিতা সেটা মন্ত্র এবং আশীর্বাদের বাণী দিচ্ছে। ব্রাহ্মণ বিভিন্ন আচার অনুষ্ঠান সংস্কারের কথা বলছে। আরণ্যক এই আচার অনুষ্ঠানগুলোর পেছনে আধ্যাত্মিক কি যুক্তি রয়েছে সেগুলো বলছে। এবং বেদের শেষ ভাগ বা বেদান্ত, যেটাকে আমরা উপনিষদ হিসাবে জানি, মেনলি যারা বেদান্তের কথা বলে তারা উপনিষদই চর্চা করে। এই উপনিষদ বিভিন্ন দর্শন, ধ্যান, ব্রহ্মজ্ঞানের কথা বলছে। তো আজকের এই অনুষ্ঠানের প্রেক্ষাপটে তৈত্তরীয়ের উপনিষদের একটি শান্তি মন্ত্র পাঠ করছি। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনামধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ওম মানে যিনি পরমেশ্বরের প্রতীক, তিনি আমাদের শিক্ষক এবং শিক্ষার্থী উভয়কে রক্ষা করুন। তিনি আমাদের জ্ঞান দ্বারা পুষ্ট করুন, আমরা যেন পূর্ণ উদ্যমে একত্রে কাজ করতে পারি। আমাদের অর্জিত জ্ঞান যেন জ্যোতির্ময় হয়, এবং আমাদের মধ্যে যেন কখনো বিদ্বেষ বা ভুল বোঝাবুঝি না হয়। ওম শান্তি শান্তি শান্তি। ইংলিশে এমন দাঁড়ায়, ওম may he the Lord protect us, both the teacher and the students. May he nourish us both with the knowledge. May we work together with energy. May our study be enlightened and not give rise to any misunderstanding. Om peace peace peace. বৈদিক কথা বললাম, এবার একটু রবীন্দ্র চিন্তার কথা আসা যাক। বাঙালির ক্যালেন্ডারে 2টি ডেট আমরা মনে রাখি, আর যা মনে রাখি না রাখি। এক হচ্ছে 1 বৈশাখ, জাস্ট গেল, এবং দ্বিতীয়টি হচ্ছে 25শে বৈশাখ বা কবিগুরু জন্মজয়ন্তী। রবীন্দ্রনাথ ঠাকুর তার বিভিন্ন রচনায় এই অসীমের আরাধনা করে গেছেন। যেমন একটি গান, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই। অর্থাৎ মানুষ যখন নিজের ক্ষুদ্র অহংকার বিসর্জন দিয়ে সেই সসীম সত্য অর্থাৎ ঈশ্বরের দিকে ধাবিত হয়, তখন জাগতিক দুঃখ বা মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। 2টো লাইন ছেড়ে তিনি আবার বলছেন, হে পূর্ণতব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয় সে শুধু আমারই নিষিদ্ধীন কাঁদিতায়। অর্থাৎ সৃষ্টিকর্তা বা সেই সসীম সত্তা হলো পূর্ণ। তার বিশ্বাস এই পূর্ণতার কাছে কোনো কিছুই অভাব নেই, যেখানে হারানোর কিছু নেই। আমাদের মনে যে নাই নাই বা অভাবের ভয়, সেটা আসলে আমাদের নিজস্ব ভোগ বা সীমাবদ্ধতা।
এই অজ্ঞতার কারণেই আমরা দিনরাত শোক করে থাকি। এই পূর্ণতা বা দর্শন আমরা পাই বৃহদারণ্য ও ঈশ উপনিষদের একটি অমর শান্তি মন্ত্রে। আবার একটি শান্তি মন্ত্র পাঠ করছি বেদের থেকে। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। সেই ব্রহ্ম বা পরমাত্মা হলো পূর্ণ, এই জগৎও তার অংশ হিসাবে পূর্ণ। পূর্ণ থেকে পূর্ণই উৎপত্তি হলে মূল সত্তা পূর্ণই থেকে যায়। That is full and this is also full. From the fullness come from the fullness. If you take the fullness from the fullness, only fullness remains. কাজী নজরুল বলেছেন, কাজী নজরুলের কথায় আসছে, তিনি নিরাকার ব্রহ্মের পাশাপাশি সাকার আরাধনাতেও নিমগ্ন হয়েছেন। তার অনেক ভক্তিগীতি, কৃষ্ণের প্রতি, কালী বা শ্যামা সঙ্গীত আমরা জানি, কাজী নজরুলের অনেকগুলো শ্যামা সঙ্গীত আছে। তিনি বলছেন, হে গোবিন্দ রাখো চরণে। আবার মা কালীর আরাধনাও তিনি পটু। শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে, যতই জালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিদিকে। নিরাকার থেকে একদম সাকারে। হয়তো এই গানগুলো আবার আপনারা শুনবেন আজকে। শেষ করছি বৃহদারণ্য উপনিষদের একটি আত্মকল্যাণমূলক মন্ত্রের মাধ্যমে। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति। আমাকে অসত্য থেকে সত্যের দিকে নিয়ে চলো, আমাকে অন্ধকার বা অজ্ঞানতা থেকে জ্ঞানের আলোকের দিকে নিয়ে চলো, আমাকে মৃত্যু থেকে অমরত্ব বা মোক্ষের দিকে নিয়ে চলো। Let me from unreal to the real, lead me from darkness or ignorance to the light of knowledge, lead me from death to the immortality. Om Shanti Shanti Shanti. ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে অমিত মহারাজজি। এই শান্তির বাণী আমাদের সকলের জীবনে এবং বিশ্বে শান্তি আনুক, এই কামনাই করি। এবার গানে, কবিতায়, নৃত্যের মূর্ছনায় মঞ্চ ভরিয়ে তুলতে আসছে ঐকতানের কলাকুশলীরা। চলুন শুরু করা যাক বাঙালির আকাশে রবীন্দ্রনাথ।